কেউ এই টেকনিক্যাল কলেজে ভর্তি হতে চায় না, কেউ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন যেতে চায় না, কেউ পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চায় না, সিট খালি থাকে। অবধি বোর্ডের চেয়ারম্যানের কাছে গিয়ে দেখবেন শত শত দরখাস্ত প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট, আমি জানি না। তারপরে এমপিওর জন্য অ্যাপ্লিকেশন থাকে, ছাত্রছাত্রী নেই এমপিওর জন্য অ্যাপ্লিকেশন। এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো, 20 লক্ষ পরীক্ষা দিল, 12 লক্ষ পাস করলো, 8 লক্ষ ফেল করলো, আপনার 25 লক্ষ সিট রয়ে গেছে। মানে সবকিছুই আনি দেন, যেখানে যাবেন সেখানে কোনো উত্তর নেই। তাহলে আমাদের কি করা যায়? আমরা 2001-এ দায়িত্ব পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার ইউনিভার্সিটি করে দিলাম। বই তো রয়েছে, সবাই ইউনিভার্সিটি হতে চায়, করে দিলাম। আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এনাফ হয়ে গিয়েছে, 5টা আছে। বুয়েট ইজ দ্য লার্জেস্ট ওয়ান। বুয়েটকে আরো রিস্ট্রেংথেন করতে হবে, বুয়েটের বাজেট বাড়াতে হবে। এদিকে আমরা 4টা নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ করছি, ডুয়েট রয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউটের ছেলে মেয়েরা ডুয়েটে ভর্তি হয়, এখানে এসএসসি পাস করে 4 বছর লেখাপড়া করার পরে ডুয়েটে গিয়ে ভর্তি হয় অ্যাজ ইফ দে আর ইন্টারমিডিয়েট। তাদের এখানে যে 4 বছর টেকনিক্যাল এডুকেশন করলো, তার জন্য কোনো বেনিফিট পাচ্ছে না, তাহলে লেস অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে। কারণ আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করতে হলে আমাদেরকে যদি এই টেকনিক্যাল এডুকেশন সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে যদি আমরা না করতে পারি, তাহলে একই হলো। টার্সিয়ারি এডুকেশনে চাকরি পেতে পেতে কারোর 30 বছর চলে যায়, কারোর 32 বছর চলে যায়, যে ভালো পেলেও 26 বছর আগে পড়ে না। কিন্তু আমরা জানতাম পলিটেকনিক ইনস্টিটিউটে আপনি 6 বছর বয়সে লেখাপড়া করলেন, ক্লাস 10 16 বছরে বেরোলেন, 3 বছরে আপনি ডিপ্লোমা করলেন, 19 বছরে আপনি চলে গেলেন। সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট হতে তো এভাবেই হয়, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তো এভাবেই হয়। 19 বছরে আপনি চাকরিতে চলে গেলেন, ইউ হ্যাভ এনাফ টাইম টু গিভ সার্ভিস টু দ্য পিপল আপ টু 65 ইয়ার্স ওল্ড। এখন যদি আমি পলিটেকনিক ইনস্টিটিউট দেখা গেলো ইন্টারমিডিয়েট পাস করে যাচ্ছে বা মেট্রিক পাস করে যাচ্ছে, 16 বছর দিলাম, 4 বছর 20 বছর, তারপর আবার চলে গেল ডুয়েটে, বা এখান থেকে বেরিয়ে সে চাকরি পাচ্ছে না, আবার তার কোনো ব্যাচেলার ডিগ্রি নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। হাসতে হাসতে বললাম, যখন আমার এখানে ম্যানেজমেন্ট কমিটি নিয়ে মিটিং হলো, প্রিভিয়াস গভর্নমেন্ট বলে গিয়েছে যে ডিগ্রি পাস হইতে হবে, সবাই একটা বিশ্বাসে এসে গেছে যে ডিগ্রি থাকতে হবে। তাই বললাম, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি ডিগ্রি পাস? তারা কি কোনো ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হতে পারবে না? আমি তো জানি খাদেম সাহেব ডিএডি চেয়ারম্যান ছিলেন, উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো উনি নিজেও তো প্রস্তুত করতেন, উনি একটা স্কুল কলেজের সভাপতি হতে পারবেন না। তার মানে এটা কি? সো এই যে টাবুস, এই যে তাদেরকে উপরে দিকে উঠতে দেওয়া হচ্ছে না, এই জন্য তো লেস ইন্টারেস্টেড। সোসাইটি তো মানুষ সবকিছু চায়, পয়সাও চায়, অ্যাট দ্য সেম টাইম স্ট্যাটাসও চায়। একই ইকুইভ্যালেন্ট ছেলেকে আমি ম্যাট্রিকের পরে মেধাবী মনে করে আমি পলিটেকনিক ইনস্টিটিউট ঢুকালাম, দেশের সায়েন্সের ছাত্র, সে ভালো করবে, সেখানে যাওয়ার পরে সে দেখা গেল যে সারা জীবনে সে একটা ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট পেল না। অন দ্য আদার হ্যান্ড ইউ সি ইন্টারমিডিয়েট পাস করে আপনি আর্মিতে চলে গেলেন, সেখানে আপনি ট্রেনিং অ্যান্ড এডুকেশন ট্রেনিং এর মধ্যে দিয়ে যে সময় আপনি বেরিয়ে আসেন, সেই সময় কিন্তু আপনি ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট পেয়ে গেলেন। তারপরে আপনি পড়তে থাকেন, ওখান থেকে যেতে থাকেন, পিএইচডিও করতে পারেন। কিন্তু এই যে আমাদের টেকনিক্যাল এডুকেশনটাকে সামনের দিকে এগোতে যাচ্ছে না, এটা নিয়ে হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আপনাদের কথা বলতে হবে এই বিষয়গুলো। আমি অ্যাসোসিয়েশনে গিয়েছিলাম, আমাদের সভাপতি সাহেব আছেন, আমি বললাম 4 বছর 3 বছর করে কি বলেন কি আপনি? আমি তাহলে 5 বছর করে বলেন কি আপনি? মানে তারপরে কিন্তু উনি আর আমার কোনদিন আনসার দিলেন না। আমি একটা বললে উনি আবার বললেন এটাও না, এটাও না। তো একটা কিছু বলেন, what do I learn, where I can get the recommendation, how do I go ahead, can I take my decision by myself without asking the stakeholder? No, that's how it doesn't work. I must talk with the stakeholder and then take the decision. আমরা এককভাবে আমার ব্যক্তিগত রিসার্চ তো হবে না, কিন্তু we never had any answer. আমি সচিব সাহেবকে বললাম যে 4টা কলেজ করতেছি, এগুলিকে যদি আমরা পলিটেকনিক ইনস্টিটিউট ছেলেদেরকে ডেডিকেটেড না করি, তারা তো এগোতে পারছে না, পিপল আর নট অ্যাট্রাক্টেড। আবার 4 বছরের মধ্যে আমি ওই সভাপতি সাহেবকে বলছিলাম যে 4 বছরের মধ্যে একটা সার্টিফিকেট কোর্স ঢুকিয়ে দেন, 2 বছর একটা সার্টিফিকেট, 4 বছর ডিপ্লোমা। তাহলে 2 বছর পরে যদি কেউ চলে যেতে চায় সার্টেন লেভেলে কোথাও কোনো একটা বিষয়, আমি বলেছিলাম, বাট নেভার কাম ব্যাক। এগুলি আমি বিক্ষিপ্তভাবে বলেছিলাম, আমার খুব সময় কম, তারপরেও বলে যাচ্ছি। আই ওয়ান্ট টু নো দ্যাট। এখন আপনারা থিওরিটিক্যাল অনেক কথা বলবেন, অনেক, এগুলি তো আমি আমার রিসার্চ বইতে এগুলি লিখতে লিখতে আমার দিন রাত 4 বছর বসে এগুলি রিসার্চ করেছি। এগুলি আর আমার শোনার সময় নাই। এখন আমার সময় হলো কাজ করা।
একটি মডেল দেখি নেই প্র্যাকটিক্যালি স্পিকিং গভর্নমেন্ট অর প্রাইভেট কোনো জায়গায় ইন্টারন্যাশনালি কোথাও কোনোভাবে কানেক্টেড হয়ে এমন কিছু দেখিয়েছে যে যেটাকে মডেল হিসেবে আমি নেব, এটা নেই। কিন্তু সকলেই পারমিশন নেয়, ডিপার্টমেন্ট খুলে ভর্তি করায়, এন্ড অফ দ্য ডে নো। আমাদের কারিকুলাম আমি নিজেই বুঝি না যে এই কারিকুলাম কিভাবে চলে, এটা অবসলিউট হয়ে গিয়েছে। চেয়ারম্যান সাহেবকে বলেছি, আমি ঘুরে ফিরে একই জিনিস দেখাচ্ছে, মানে নোবডি ওয়ান্টস টু ওয়ার্ক আউট অফ দ্য বক্স। গতানুগতিক যা ছিল তাই, জাস্ট টাইম পাস। আই এম নট দ্যাট টাইপ অফ ম্যান। তো আমি সেই জন্য আমাকে বাইরে যেতে দেওয়া হয় না। মাননীয় প্রধানমন্ত্রী দেশে যে অবস্থা, আমার বাইরে যাওয়ার কোনো সুযোগ হয় না। গত সপ্তাহে ওনাকে বললাম যে আপনি যদি আমাকে চায়না যেতে না দিন, তাহলে আমি কিন্তু টেকনিক্যাল এডুকেশন কোনো ডেভেলপমেন্ট করতে পারবো না। আমাকে যেতে দিতে হবে, এবং আমার সাথে ডক্টর মাহাতিকে দিতে হবে, এবং আমার সাথে টেকনিক্যাল সেক্রেটারিকে দিতে হবে। উনি বললেন যে যা। এই এক সপ্তাহে আমরা রেডি করলাম, এই 25 তারিখে যাচ্ছি।